নিজেদের মতো করে গান, নিজেদের ভাষায় গান বাঁধেন ওরা। গানের সঙ্গে স্বতন্ত্র বাদ্যযন্ত্রের তালে নাচও। সাঁওতালি বা আদিবাসী ভাষায় সুর বেঁধে তৈরি হয়েছে ব্যান্ড ভোরাই। স্থায়ী জায়গা না থাকায় যেখানে সেখানেই চলছে মহড়া। সরা পরব, বাহা পরবের মতো আদিবাসী উৎসবগুলিতে বাংলা, হিন্দি, ভোজপুরি গানই বাজত। সেই কারণেই বীরভূমের মোহাম্মদ বাজার ও আশপাশের আদিবাসী এলাকার কয়েকজন মিলে তৈরি করেছেন ভোরাই। এখন মেনলি আমরা করেছি, আমাদের অনেক সুবিধা হয়েছে। যে কোনো জায়গায় আমাদের নিজের ভাষায় সাঁওতালিতে গান বাজনা করছি। সংগঠন করেছি যে আমরা আদিবাসী আমাদের মাতৃভাষাকে আমরা বড় করে তুলব। আমরা নিজস্ব গান করব, নিজস্ব নাচ করব, আমরা নিজেই মিউজিক বাজাবো। জেলা প্রশাসনের সাহায্যে বা চাঁদা তুলে বাদ্যযন্ত্র কিনেছেন ভোরাইয়ের সদস্যরা। ভোরাইয়ের মাধ্যমে আদিবাসী এলাকাগুলিতে সামাজিক সচেতনতার বার্তা দিতে উদ্যোগী প্রশাসনও। আমরা ওদেরকে অগ্রণী ভূমিকায় দেখে আমরা আমাদের প্রতিটা প্ল্যাটফর্মে ওদেরকে সুযোগ করে দিই এই প্রচারগুলো যাতে আরও বেশি করে প্রসারিত হয়। স্বচ্ছ ভারত মিশন, ভ্রূণ হত্যা, বাল্যবিবাহ এবং নারী পাচার, বিভিন্ন এইসব প্রোগ্রামগুলো ওদের মুখ দিয়ে বা ওদের ভাষা দিয়ে বুঝিয়ে আমরা আদিবাসীদের সচেতন করার কাজটা করি। মাতৃভাষার সুরে ভোরের আলো দেখেছে ভোরাই। ভোরাইয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছে আদিবাসী ভাষা। প্রশাসনের মাধ্যমে আরও পরিচিতি চায় ভোরাই। বীরভূম থেকে সুপ্রতিম দাস, ইটিভি নিউজ বাংলা।